নামাজ পড়বো আমরা, দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। দেখবে একটা মাস যদি কেউ জন্মা যে মরি বাসি নামাজ পড়বই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। সেজদা দিলে খুব মজা হয়, সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়, খুব আদর করে, আল্লাহ পাক খুশি, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছে, মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো। আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগর। আপনি বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মাওলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরো দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে সময় একদমই অল্প, মূলত খুব বেশি ডেট নাই, কুলাম যায়। এই জন্য এই সময় দিতে হচ্ছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে। এই জন্য যাক, আল্লাহর দয়া আশা হয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। অনেক কষ্ট করে প্রবাসী, যে কয়েকজন ডাক্তার যদি দেখাই, তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে। তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন? এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া কইরা থাকি হুজুর, আরে কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি। ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে, সে আমারে বলছে যে আমি আজকে 8 বছরের কসম আল্লাহ এই মক্কায় বলতেছি, সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়ি, শুধু কোন রকম মানবেতর, কোন রকম মানে কোন রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আসি। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা করে, মোবাইলে সারাদিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকীয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, এত বড় জুলুম বাপের উপরে কইরো না, আল্লাহ সইবেন। এত বড় জুলুম কইরো না, একদিন তুমি কষ্ট পাই, একদিন তোমার উপরে এই মুসিবত আসবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে। মসজিদের কাজ আমি নিজেও দেখছি, আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে। দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন। মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে, হবে কি না? কথা বলেন না, ইল্লাল মাসাজিদ। নবীজি বলছে মসজিদ ব্যতীত। ইসরাফিল ফু দিলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, পাহাড়, নদী সব চুরমার হয়ে যাবে, মসজিদ ভাঙবে। বলতে হলো মসজিদ কি হবে? এক মসজিদ আরেক মসজিদের সাথে লাগবে, মিশবে, আর কি মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে, একসাথে আল্লাহর ঘর কাবা সহ
একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে। এরপর এই জন্য মসজিদের দান যে করলেন, আপনি মসজিদে টাকা পয়সা দান করলে দিয়ে যাবেন, এ আগে দিছেন আবার দিবেন, সামনেও দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই সহযোগিতা করেন। ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাখবে, চেষ্টা করবা। আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব। আরো ওলামায়ে কেরাম বেলায়েত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে কবুল। আলহামদুলিল্লাহ।